আমরা যারা পুরান ঢাকার খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তারা মানে কোনো একটা কিছুর সুযোগ পেলেই আমরা ছুটে যাই পুরান ঢাকার দিকে। যদিও এখন আ জীবিকার তাগিদে নতুন ঢাকায় বসবাস করা হচ্ছে। তাই যেকোনো একটা সুযোগ পেলেই ছুটে যাই সেই পুরান ঢাকার ওই খাবারগুলোর দিকে বা আবহাওয়ার দিকে। পুরান ঢাকার সবকিছুই আমার কাছে খুব পছন্দের। খাবার থেকে শুরু করে ওই চিপা গলি, ওই জ্যাম জটটা সবকিছুই আমার কাছে ভালো লাগে। যেহেতু আমি ছোটবেলা থেকে এইগুলা দেখেই বড় হয়েছি, এইভাবেই অভ্যস্ত এবং আমার অনেক ধরনের স্মৃতি ওইখানেই। সো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছি। আর আজকে যদিও কোনো বিশেষ দিন না, তারপরেও দিনটাকে বিশেষ করে দেওয়ার জন্য আমার হাসব্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে আমরা যাচ্ছি নাজিরা বাজার। নাজিরা বাজার চাইলেই ছুটে যাওয়া সম্ভব হয় না, যেহেতু ওইখান থেকে একটু দূরে থাকি। তারপরেও আমাকে ডিনার করতে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার হাসব্যান্ডকে। আজকে চলে যাচ্ছি নাজিরা বাজার। ওইখানে রাতের ডিনারটা সারবো। আর হচ্ছে খুব ভিড়ভাট্টা অনেক কিছুই হবে। তারপরেও ওইখানে যেতে খুব ভালো লাগে আমার কাছে। সো চলেন যাই সবাই। আমার সাথে, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর পুরান ঢাকার যেকোনো জায়গায় আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার কাছে মানে অনেক স্মৃতি আরকি মনে পড়ে। ছোটবেলায় বাবার সাথে যেতাম বা ফ্যামিলির সাথে যেতাম, এগুলো খুব মনে পড়ে। এই যে চলে আসলাম সেই চিপা একটা গলি, নাজিরা বাজার। কিন্তু এই গলিটা এত বেশি আনন্দের আর এত বেশি মজার, যেই দিকেই তাকাই আমার কাছে এই যানজট চোখে পড়ে না। আমার কাছে মনে হয় একটা মানে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে বা খুব আনন্দের একটা কিছু শুরু হয়ে গেছে। এইখানে আমি যতক্ষণই থাকি আর যত গরমেই থাকি, আমার কাছে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমার কথাতেই আসলে বোঝা যাচ্ছে যে আমি কতটুকু আনন্দিত এখানে আসতে পেরে। বা এখানে আমি যতবারই আসি আমার কাছে ততবারই ভালো লাগে। আমি যদি এখানে প্রতিদিনও আসি আমার কাছে খারাপ লাগবে না। একটা সময় ছিল এখান থেকে খুব কাছাকাছি বসবাস করা হতো। যেকোনো টাইমে চলে আসা হতো বা এখান থেকে খাবার অর্ডার করে নেয়া হতো। তো যাই হোক, এখনো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা এই যে বিসমিল্লাহ কাবাব ঘরে এখানে বসেছি, প্রায় ৪০ মিনিটের উপরে দাঁড়িয়ে থেকে তারপর সিরিয়াল পেয়েছি। মানে এটা যদি অন্য কোনো জায়গা হতো আমি হয়তো ১০ মিনিট পরেই চলে যেতাম যে আমার খাওয়ার দরকার নাই। কিন্তু এইখান থেকে আরো বেশি টাইম লাগলো আমি দাঁড়িয়ে থাকতাম। এরকম একটা অবস্থা। যাই হোক, আমার আনন্দ আমি মুখে প্রকাশ করতে পারবো না। কেউ মানে যারা এখানে খেতে যাবেন তারাই আরকি বুঝতে পারবেন এখানের খাবারগুলো কত টেস্ট। এটা হচ্ছে গুর্দা কাবাব বলে। আর হচ্ছে সাথে পরোটা নিয়েছি। এই যে পরোটাটা খুব বেশি গরম, গরম খাবার আমার কাছে গরম খুবই ভালো লাগে। আর এত বেশি গরম, এত লোকের মাঝেও এত বেশি গরম যে পরোটা পাওয়া গেছে। এখানের গুর্দা কাবাবটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অন্য কোনো জায়গারটা খেতে পাই না। আমার কাছে একটা গন্ধ আসে। বাট এই জায়গার মানে গুর্দা কাবাবে আমি যে খাই আমার কোনো ওই ব্যাড স্মেলটা আসে না। খুব সুন্দর মসলা দিয়ে আরকি করা হয়। কিভাবে করে আমার জানা নাই, তবে খুবই মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই আমি বলব একবার হলেও খেয়ে যাবেন। নাজিরা বাজার এমনিতেই বিখ্যাত নয়, এখানে খাবারের টেস্ট খুবই ভালো। মানে উল্লেখযোগ্য একটা খাবারের টেস্ট। এর জন্য আমি রিকোয়েস্ট করব যে যারা আসেননি অবশ্যই একবার আসবেন। শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে আসলেও পস্তাবেন না আপনারা। আর নাজিরা বাজারে মোটামুটি সারা রাত্রই খাবার-দাবার পাওয়া যায়। আসলে সারা রাত্র বললে ভুল হবে, ২টা-৩টা পর্যন্ত আমি দেখেছি খাবার-দাবার পাওয়া যায়। আর নানান হোটেলে সারা রাত্রই পাওয়া যায়, ওগুলা উল্লেখযোগ্য হোটেল না। তারপরেও সব জায়গার খাবারই ভালো, একদম খারাপ না। কিছু উল্লেখযোগ্য যেইসব হোটেল আছে এদের খাবার অনেক বেশি মজা। যেমন এই বিসমিল্লাহ হোটেল, খুবই মজার খাবার। আর এটা হচ্ছে বিফ চাপ, এটা তো আমি মাস্ট খাবো এখানে আসলে। আমি গুর্দা কাবাবের পরেই আমি এটা পছন্দ করি, বা আগেও বলা যেতে পারে। আসলে এখানকার খাবার তুলনা করার মতো না। প্রত্যেকটা খাবার আলাদা, আলাদা টেস্ট। আর একটা সালাদ যে দেয়, মানে ওইটার টেস্ট আমি কি বলবো? আমি শুধু সালাদ এক্সট্রা নিয়ে আমি প্লেট ভর্তি করে খেয়ে ফেলতে পারি। মানে আমি যদি কাবাব নাও খাই, শুধু সালাদও যদি খাই আমার পেট ভরে যাবে এইরকমই। যে এই সালাদটা আমি খুবই পছন্দ করি এই সালাদ। আমি এই কাবাব, রুটি এগুলা খাওয়ার পরে একেবারে লাস্টে আমি কিন্তু ১ প্লেট সালাদ এক্সট্রা নিয়ে খেয়েছি। যেটা
মানে একটু গলা বুক জ্বালা পোড়া করলেও খুব মানে চলে যায়, এটা আমার কাছে লাগে। আর হচ্ছে এই যে আমি এইভাবে এক্সট্রা করে নিয়ে খেয়ে ফেলবো, মানে কাবাব টাবাব সব কিছু খাওয়ার পরে মোটামুটি একটা সালাদের কাজও হয়ে যায়। ডেজার্টের হিসেবে আমরা এই যে করিম জুস কর্নার যেটা আছে এখান থেকে লাচ্ছিটা মাস্ট নেই, 50 টাকা দামের একটা লাচ্ছি। আসলে কাবাবগুলোর দাম কেন বলিনি, কাবাবগুলোর দাম আমার সঠিক মনে নেই, আমি এত এক্সাইটমেন্টে ছিলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থেকে আর আমি ওইটা রেকর্ড করতে পারিনি। তবে 170, 80, 90 এই রকমের মধ্যেই আর কি দামগুলো ছিল। কোনোটার দাম 200 টাকার উপরে গেছে বলে আমার মনে পড়ছে না। তো যাই হোক, 50 টাকা দামের একটা লাচ্ছি নিয়ে এই যে এখানে খেয়ে ফেললাম। আর আমার মেয়ে তো সেই নাচা নাচতেছে, কারণ একটা বিয়ের গাড়ি যাচ্ছে, খুব ইউনিক ধরনের একটা গাড়ি যাচ্ছে। রেকর্ড করার চেষ্টা করলাম, করতে করতে একটু সামনে চলে গেছে। এরপরও আরেকজনের বিয়ের গাড়ি রেকর্ড করা মানে অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হলো না, তাই অল্প একটুই করেছি। এই যে এই লাচ্ছিটা মাত্র 50 টাকা দাম, এটা খুবই মজা। একটু গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলেও আমি এটা দেখি চলে যায়, যখন আমি এখানে খেতে আসলে যদি দেখি গ্যাস্ট্রিকের প্রবলেম আমি এটা আগে একটা খেয়ে নেই। এই যে গাড়িটা একটু ইউনিক ধরনের, মানে বরযাত্রী গাড়ি তো সাধারণত আমরা কার দেখে থাকি, আর এখানে জিপে করে যাচ্ছে, ভালো লাগছে, কোনো পশ একটা বিয়ে মনে হচ্ছে। তো যাই হোক, ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা লাচ্ছি আর একটা ফালুদা নিয়ে এসেছি। ফালুদাটা 150 টাকা, স্পেশাল ফালুদা আর কি। এই ফালুদাটা খুবই মজা, কিন্তু ওইখানে দাঁড়িয়ে খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ হচ্ছে দাঁড়ানোর অত বেশি জায়গা পাওয়া যায় না। আর এত বেশি দাঁড়িয়ে থেকে খাবার দাবার পেয়েছি যে টায়ার্ড লাগছিল, তাই আমি এটার একটা নিয়ে এসেছি বাসায়। এখন আমি একবারে রিল্যাক্সে বসে খাবো। এই যে পর্যাপ্ত পরিমাণ বাদাম টাদাম যা আছে সব কিছু দেওয়া আছে, এটা খুব মজা হয়। আমার রিকোয়েস্ট থাকবে, কেউ যদি যান এটার একটা অবশ্যই খাবেন, মানে যারা নতুন যাচ্ছেন আর কি। আমি বললাম না, অন্য ডিস্ট্রিক্ট থেকেও যদি আসেন আপনারা পস্তাবেন না। একটা দিন ঢাকায় আসলে টাইম রাখতেই পারেন যে নাজিরা বাজার যে খাবো বা পুরান ঢাকায় যে খাবো, এটা রাখতেই পারেন। আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে কি না, তবে স্বাদের দিকের এক্সপিরিয়েন্স আপনার খুব ভালো হবে। আমি এই যে এটা পুরো মিক্স করে নিচ্ছি, অবশ্য আলাদা আলাদা সুন্দর দেখাচ্ছিল, কিন্তু মিক্স করা ছাড়া আমি আসল টেস্টটা পাবো না। আর আমার হাজব্যান্ডকে বললাম একটু বরফ দিয়ে দাও, বরফ দিলে যেহেতু অনেক গরমের মধ্যে এসেছি, বরফ দিয়ে খেতে ভাল লাগবে। এই যে এটা 150 টাকা পার পিস। আর এই যে আমি ভালো করে মিক্স করে নিলাম, দেখতে খুব টেম্পটিং লাগছে, আর খেতে তো কি বলবো, আমি তো কাউকে টেস্ট করাতে পারছি না, আমার আফসোস। বাট খুবই ভালো। আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি যদি একটা বাইট না নাও তাহলে মিস করবে, 1 চামচ অন্তত খাও। আমি জানিও খাওয়া শুরু করলে আর শেষ করতে পারবে না। এটা মানে সবসময়ই খাই আমি গেলে। আর হচ্ছে এই যে টেস্ট করে নিলাম, একেবারে প্রত্যেক বাইটে বাদাম, সাবু, তারপরে জেলি সব কিছু পড়ছে, খুবই ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর নাজিরা বাজারের এক্সপিরিয়েন্স আমার কাছে বরাবরই খুব ভালো থাকে, যতই যানজট ভিড় ভাট্টা লোকজন যাই থাকুক, লোকজন দেখতেও আমার ভালোই লাগে ওইখানকার। ভিডিওটি তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।